এই যে চিকেন কষা, এটা না ছোট হয়ে গেছে ঢাকনাটা। আর এই যে ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইম। আর ওই দেখো হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে এখান দিয়ে। ও সামনে 3টে ব্যাগ নিয়ে যাচ্ছে আর এখন প্রচন্ড ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10টা। আজকে না 8টা সাড়ে 8টা নাগাদ ঘুম দিয়ে উঠে যায়। কালকে রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে নিজের বাড়িতে নিজের বিছানায়। তো হচ্ছে সকালবেলা উঠে মা তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, কারণ আজকে আমরা জামশেদপুর বেরোচ্ছি বাড়িতে। তো সকালবেলা উঠে ঘুম দিয়ে উঠে দেখি মা বাজার চলে গেছে, মাছ মাংস যাতে রান্না নিয়ে এসছে, কারণ হচ্ছে খেয়ে যাব প্লাস টিফিনও নিয়ে যাব। কারণ রাস্তাঘাটের না খাবার বিন্দুমাত্র আমার এখন খেতেই ইচ্ছে করে না। ওজন্য দেখলেই তো যে আসার দিনও টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, আর এখান থেকে মা তো প্রত্যেকবারই বানিয়ে দেয়। তো এখন রান্নাঘরে চলছে জোর কদমে রান্না বান্না। আর এখন তো অলরেডি 10টাও বেজে গেছে। তারপরে স্নান দান করে রেডি হতে হবে। এতক্ষণ বসে না আমি জামা কাপড়গুলো সব ঠিকঠাক করছিলাম, গোছাচ্ছিলাম। তো দেখা যাক মা কি করলো। তো প্লিজ ভিডিওটাকে এনে অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এই যে মাছ হয়ে গেছে, এখানে মা কড়াই বসিয়ে দিয়েছে, হবে হচ্ছে মাংস। এখানে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর টিফিন নিয়ে যাওয়ার জন্য মা রাইস বানাচ্ছে ওখানে। আর এই যে এটার মধ্যে হচ্ছে মাংস ম্যারিনেট করা, এটা এখন আমি বসিয়ে দেবো। বেশি মিষ্টি মিষ্টি করো না। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে বলো। দাও বসিয়ে দি। মাছ হয়ে গেছে। আর ওটা কি মাছ? বাটা মাছ। মা গেল হচ্ছে না ওই গুড় আনতে, কারণ হচ্ছে কালকে তো গেছিলাম বাট গুড়ের দোকানটা বন্ধ হয়ে গেছিল। আর গুড় থাকলে না সারা বছর খাওয়া যায়। তো তার জন্য মা মাত্র গেল গুড় আনতে। আর আমি হচ্ছে চিকেনটাকে বসালাম। চিকেন কষা, এটা না ছোট হয়ে গেছে ঢাকনাটা। মার হাতে চিকেন কষার মজাই আলাদা। মা জাস্ট বসিয়ে দিয়ে গেল, আমি একটুখানি মা আসা পর্যন্ত নাড়াবো, তারপরে মা এসে বাদবাকিটা করবে। এখন বাজে হচ্ছে 12টা। তো স্নান দান করে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। আর ব্যাগটা একটু সকালবেলায় উঠে প্যাকিং করে রেখেছিলাম, এখনই বেরোবো। আর বাবা আগে মানে ওই খাবারের ব্যাগটা নিয়ে গেল, গিয়ে টিকিট কাটছে। আর আমরা হচ্ছে বাদ বাকি ব্যাগগুলো নিয়ে যাব। এখানে আমার ব্যাগ, এখানে একটা, ওখানে একটা, আর ওই বাইরে হচ্ছে ট্রলিটা। আমাদের সাইকেলটার কি অবস্থা, চালানো হয় না অনেক দিন, বাবাও চালায় না এখন ঠিকঠাক মতো, পুরো ধুলো ধুলো পড়ে আছে। আগেই সাইকেলটা নিয়ে আমরা দিদির মধ্যে না মারামারি বাদে যে কে নিয়ে যাবে। ও মামা সাইকেলটাকে একটু ঠিক করাতে পারো না? হ্যাঁ এখনো কত সুন্দর আছে সাইকেলটা, একটু ঠিকঠাক করালেই চলবে, তাহলে আমরাও এসে চালাতে পারি বলো। আমি কত বছর হয়েছে চালাই না। বেরিয়ে গেছি, বাবা তো আগেই গেছে আর ও কিছুক্ষণ আগে বেরোলো। এখন আমি আর মা যাচ্ছি স্টেশনে। কি রোদের তাপ আজকে, আর দেখতে দেখতে না এই কটা দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তো এই কিছুদিন আগেই আসবো আর আজকে আবার বাড়ি ফিরে যাচ্ছি। আর ট্রেন ওই কটা 12:20-তে। চলো আমি বলি না, এগুলো রাখি নাই। যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ঢুকেছে ট্রেন, ট্রেন ঢুকেছে। ভালো ভিড় আছে। এই বসে পড়েছি ট্রেনে, আর ট্রেনও ছেড়ে দিয়েছে, বেশ অনেকটাই চলে এসেছে ট্রেন। চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এখনই নামতে হবে তাড়াতাড়ি করে। স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখন উবেরের জন্য ওয়েট করছি।
দেখা যাক কখন আসে। কল তো করলাম, বললো আসছে। এসছে উবের। খাবারের ব্যাগটা আমাকে দাও। আমি এই পিঠের ব্যাগটাও নিয়ে যাবো। বসে পড়েছি গাড়িতে, এখন যেতে যেতে টাইম লাগবে। বিভৎস গরম কলকাতাতে, আমাদের ওইদিকে কতটা ঠান্ডা। নেমে গেছি গাড়ি দিয়ে, এখন যাচ্ছি স্টেশনের ওইদিকে। এখন বাজে হচ্ছে 3:45, তো চলে এসেছি স্টেশনে। বসার জায়গাও পেয়ে গেছি, পুরো একটা সিট আমরাই দখল করে বসলাম। ব্যাগ ট্যাগ রেখে ও গেল, মাঝেও তো খাবার পাঠিয়ে দিতে, একটু খিদেও পেয়ে গেছে, তো ও গেল থালা তারপরে হাত ধোয়ার যে সোপ ওগুলো আনতে। আর আমি এখন বসে আছি, ও আসবে তারপরে আমি যাবো। মা টিফিন বানিয়ে দিয়েছে, চিকেন কষা আর রাইস, আর এদিকে ও খাচ্ছে। বাজে হচ্ছে ওই 4:55 মতো, তো গাড়ি ঢুকে গেছে, এখন যাচ্ছি আমরা। আর সিট নাম্বার মানে হচ্ছে কোচ হচ্ছে C2, এখন অনেকটা হেঁটে যেতে হবে। বসে পড়েছি সিটে, ব্যাগগুলো সব তুলে দিয়েছি। দেখা যাক ট্রেন কখন ছাড়ে। কখন গো? 5:25? 5:25 টাইমিং। আর এই যে ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইম। আর ওই দেখো হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে এখান দিয়ে। আর এই যে এখানে টিফিন নেওয়া হলো, একটার মধ্যে আছে নুডলস আর একটার মধ্যে হচ্ছে ব্রেড অমলেট। এই যে নেমে পড়েছি ট্রেন দিয়ে, এখন প্রায় 10টা মতো বাজে। এখন গাড়ি দেখতে হবে। সামনে 3টে ব্যাগ নিয়ে যাচ্ছে, আর এখন প্রচন্ড ভিড়। দেখা যাক গাড়ি কোথা দিয়ে পাই। পেয়ে গেছি অটো, সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। চলে এসছি বাড়ি। এখন ঘরে গিয়ে অনেক কাজ, ঘরগুলোকে পরিষ্কার করতে হবে, তারপর এই ডিনার করতে হবে। আর মাঝেই করে দিয়েছি, ওটা অনেকটাই দিয়েছিল যাতে রাত্রে হয়ে যায়, তো খাবার বানানোর কোনো টেনশন নেই। এখন বাজে হচ্ছে 11টা, তো বাড়িতে আসলাম, এসে ঘরদোর পরিষ্কার করলাম, তারপরে ফ্রেশ হলাম। আর মা তো টিফিন বানিয়ে দিয়েছিল, তো অনেকটাই করে বানিয়েছিল যাতে রাত্রেবেলা আমাদের হয়ে যায়। তো জাস্ট চিকেনটাকে গরম করলাম, আর রাইসটা গরম করলাম না। তো এখন ডিনার করে নেব। এখন ডিনার করে নেব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো করা হয়ে গেছে। আর ওই সেদিনকেও অ্যানিভার্সারিতে সেই চিজ কেকগুলো এনেছিল, মানে একটাই এনেছিল, তো ফ্রিজে ছিল, পুরোটা তো খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে এখন এই বসে একটু চিজ কেকটা নিয়ে, আর হেভি খেতে ছিল চিজ কেকটা। তো এখন খাবো, বিছানাটাকে একটু পরিষ্কার করবো, তারপরে গিয়ে শোবো। বাজে হচ্ছে 12:30, তো খাওয়া দাওয়া করলাম, তারপরে ওই চিজ কেকটাকে খেলাম। আর চিজ কেকটা না খেতে জাস্ট ফাটাফাটি ছিল। তো এখনই ঘুমিয়ে পড়া, প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে, ভালোও লাগছে না, পুরো মাথা ব্যথা না ধরে আছে। আর আমাদের এখানে না বিন্দুমাত্র ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে ঠান্ডাটা মনে এবার চলেই গেল। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night, I'm wired.